সম্মানিত দর্শক, সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাগত সহ শুভেচ্ছা জানাচ্ছি আমি মিশু চৌধুরী। এটিএন বাংলা গোল্ড কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে দিনাজপুর জেলা ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা। ম্যাচ শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, আগামীতে আরও বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করতে চান তিনি। মোটর শোভাযাত্রা, বেলুন উড়িয়ে অতিথিদের অভ্যর্থনা, এরপর সাঁওতালদের মনোমুগ্ধকর নৃত্য। উচ্ছ্বাস উৎসবে দিনাজপুর স্টেডিয়ামে চতুর্থ এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এভাবেই উঠল মহাযজ্ঞ। ১২,০০০ ধারণ ক্ষমতার মাঠে শেষ পর্যন্ত আর বসে খেলা দেখার জায়গা খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় স্বাগতিক দলকে হতাশ করে রংপুরকে এগিয়ে নেন মমিন। ৫ মিনিটের ব্যবধানে দিনাজপুরের জালে দ্বিতীয়বার বল পাঠিয়ে অতিথিদের উৎসবে মাতান মিঠু। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দিনাজপুর এরপর নিজেদের সবটুকু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ১৫ মিনিটে রিঙ্কুর গোলে ব্যবধান কমায় দলটি। এরপর কেস্ট্রোর গোলে সমতায় ফেরে বাবুল জনিদের দল। এ সময় এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার তাশিক আহমেদ বলেন, এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয় সবসময় স্পোর্টসকে গুরুত্ব দিয়ে থাকেন, তাই এটিএন বাংলা খেলাধুলার প্রচার প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রংপুরের হয়ে মমিন, মানিক, আপেল সহ ৪ জনই প্রতিপক্ষের জালে বল পাঠান, আর দিনাজপুরের হয়ে গোল করতে ব্যর্থ হন কেস্টো ও জনি। চতুর্থ আসরের চ্যাম্পিয়ন রংপুরকে শিরোপা তুলে দেন ডক্টর মাহফুজুর রহমান। এ সময় তিনি বলেন, আগামীতে আরো বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। খেলা শেষে ৫ জন সাবেক খেলোয়াড় এবং সংগঠকদের সম্মাননা জানানো হয়। এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু BABBF মিস্টার ঢাকা উন্মুক্ত শরীর গঠন চ্যাম্পিয়নশিপ ২০২১। ৪ লক্ষ টাকার ক্যাশ অ্যাওয়ার্ড ছিল প্রতিযোগীদের জন্য। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু BABBF মিস্টার ঢাকা উন্মুক্ত শরীর গঠন চ্যাম্পিয়নশিপ ২০২১। প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল MP। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরোয়ার হাসান আলো ও টাইটেল স্পন্সর শাহ স্পোর্টস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাদিম আলী, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম ও মিডিয়া কমিটির প্রধান নুরুল ইসলাম খান নাইম। তারকা বডিবিল্ডারদের অংশগ্রহণ এবারের প্রতিযোগিতায় ভিন্ন মাত্রা যোগ করে। কিছুদিন আগে দেশের সর্বোচ্চ বডি বিল্ডিং আসর মিস্টার বাংলাদেশ হতে খেলোয়াড়েরা প্রস্তুতি নিতে পেরেছে ভালোভাবেই, তাই এবারের প্রতিযোগিতাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরোয়ার হাসান আলো বলেন, এবারের প্রতিযোগিতাটি বঙ্গবন্ধুর নামে হওয়াতে একটু বড় পরিসরে আয়োজনের চেষ্টা করেছি। মিস্টার ঢাকা বডি বিল্ডিং অঙ্গনের দ্বিতীয় বৃহত্তম আসর, তাই খেলোয়াড়দের আশা আকাঙ্ক্ষার একটা বড় জায়গা জুড়ে থাকে এই ইভেন্টে। আর আয়োজকেরা বডি বিল্ডারদের আকাঙ্ক্ষা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। সর্বোচ্চ ক্যাশ অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেয় আগে, এতে প্রতিযোগীর সংখ্যাও বেড়ে যায়। সারা দেশ হতে ১৯৬টি ক্লাব, সংস্থা, সার্ভিসেস দলের ৪২৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মিস্টার বাংলাদেশ মোহাম্মদ নজরুল ইসলাম বরাবরই বলে থাকেন, বডি বিল্ডিং শুধুমাত্র খেলাই নয়, পরিপূর্ণ হেলদি লাইফস্টাইল। তাই সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে খেলা হিসেবে বডি বিল্ডিং বেছে নেওয়া উত্তম। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস হোসেন জাহিদ বলেন, যুবকদের খারাপ কাজ থেকে দূরে রাখতে হলে
বডি বিল্ডিং এর প্রতি আগ্রহী করতে হবে। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী বঙ্গবন্ধু BABBF মিস্টার ঢাকা উন্মুক্ত শরীর গঠন চ্যাম্পিয়নশিপস 2021 ক্রীড়া পরিষদ টাউন অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী বডি বিল্ডারদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেন্স বডি বিল্ডিং ইভেন্ট অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাহ মাসল চার্জার্স এর সুমনদা। তিনি 1.5 লক্ষ টাকা ক্যাশ অ্যাওয়ার্ড জিতে নেন। প্রতিযোগিতায় শাহ মাসল চার্জার্স ঢাকা 113 পয়েন্ট অর্জন করে দলগত রানার্স আপ হয়েছে। 146 পয়েন্ট অর্জন করে দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লেগ ফিটনেস মানুষ দে চট্টগ্রাম। ওয়ালটন স্বাধীনতা কাপ নারী হকি প্রতিযোগিতা 2021-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। রানার্স আপ হয়েছে নড়াইল জেলা। চ্যাম্পিয়ন দল বিকেএসপিকে ট্রফি, মেডেল ও 60,000 টাকা এবং রানার আপ দল নড়াইলকে ট্রফি, মেডেল ও 40,000 টাকার প্রাইজ মানি দেয়া হয়। ওয়ালটন স্বাধীনতা কাপ নারী হকি প্রতিযোগিতা 2021-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। রানার্স আপ হয়েছে নড়াইল জেলা। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার, সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ আদেল ও মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি 6-0 গোলে নড়াইল জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিকেএসপির পক্ষে অর্পিতা পাল ও শান্তিনা টুডু 2টি করে গোল করেন। 1টি করে গোল করেন সোনিয়া খাতুন ও তারিন আক্তার খুশি। ফিল্ডারদের ক্যাচ মিসের সুযোগ নিয়ে ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে তামিম আর মিথুনের 50-তে 6 উইকেটে 271 রান তোলে সফরকারীরা। জবাবে ম্যাচ সেরা টম লাথামের অপরাজিত সেঞ্চুরিতে 10 বল হাতে রেখে সহজ জয় পায় কিউইরা। তাতে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ 2-0-তে জিতল ব্ল্যাক ক্যাপরা। এতটা সহজ ক্যাচ ছেড়ে দিলে আর কি করে ম্যাচ জেতা যায়? নিউজিল্যান্ডের তখন দরকার 90 বলে 101 রান। মুশফিকুর রহিমের পর একই ওভারে মোহাম্মদ মিথুন তালুবন্দি করতে পারেননি টম ল্যাথামকে। পরের ওভারেই শেখ মেহেদিও ছাড়েন কিউই অধিনায়কের সহজ ক্যাচ। 36 আর 37 ওভারে অমন যাচ্ছে তাই ফিল্ডিংই শেষ পর্যন্ত ম্যাচ হারের কারণ হয়ে দাঁড়ায়। অথচ ইনিংসের শুরুতে মুস্তাফিজুর রহমান আর শেখ মেহেদির বোলিংয়ে একটা অনবদ্য জয়ের স্বপ্নই দেখেছিল বাংলাদেশ। 53 রানের মধ্যে টাইগাররা তুলে নেন গাপটিল, নিকোলাস আর উইল ইয়ংয়ের উইকেট। চতুর্থ উইকেটে ল্যাথাম আর কনওয়ে 113 রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করলেও দলীয় 166 আর 72 রানে থাকা কনওয়েকে ফিরিয়ে জয়ের পাল্লাটা নিজেদের দিকেই রেখেছিল সফরকারীরা। কিন্তু বাংলাদেশের ক্যাচ মিসের সাথে বাজে বোলিংয়ের সুযোগ কাজে লাগিয়ে ল্যাথাম খেলেন 108 বলে 110 রানের অপরাজিত ম্যাচ জয়ী ইনিংস। এর আগে জেতার মতো রান এনে দিয়েছিলেন তামিম ইকবাল আর মোহাম্মদ মিথুন। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে 50তম হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক। রান আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 78 রান। আগের দিন দায়িত্ব নিয়ে খেলার কথা বলা মোহাম্মদ মিথুন কথা রেখেছিলেন। তার 57 বলে 73 রানের ঝড়ো ইনিংসেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু লাইন লেন্থ বিহীন বোলিং আর বাজে ফিল্ডিং তা আর হতে দেয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং পৃষ্ঠপোষকতায় 17 মার্চ সারা দিনব্যাপী শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে মুজিব বর্ষ স্বাধীনতা কাপ টার্গেট বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার নারী পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ স্বাধীনতা কাপ টার্গেট বল প্রতিযোগিতা 2021। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির, সভাপতি বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদুজ্জামান শেরনিয়াবাদ, চেয়ারম্যানের একান্ত সচিব ও উপপরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ, এবং আবু নাইম সোহাগ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কামরুন্নেসা আশরাফুদ্দিনা, BM শহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক দীন ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গানের সাথে নৃত্য পরিবেশন করা হয়। এবারের আসরে পুরুষ বিভাগে 4টি ও নারী বিভাগে 4টি দল অংশগ্রহণ করেছিল। খেলাটি আমাদের দেশে নতুন হলেও কর্মকর্তাদের প্রচেষ্টা ও খেলোয়াড়দের আগ্রহের কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ 10-3 পয়েন্টে রাজধানী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এদিকে নারী বিভাগের ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ 1-0 পয়েন্টে নসরুল হামিদ স্পোর্টস একাডেমিকে পরাজিত করে বাংলাদেশ পুলিশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী দলের সেরা খেলোয়াড় নসরুল হামিদ স্পোর্টস একাডেমির শেখ সাদিয়া এবং পুরুষ দলের সেরা খেলোয়াড় বাংলাদেশ পুলিশের রাসেল। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের বিচারে গত দশকের সেরা ক্লাব হিসেবে স্বীকৃতি পেয়েছে বার্সা। এর আগের দশকের সেরা ক্লাবের স্বীকৃতিও তাদের দখলেই ছিল। গত এক দশকে 2টি ক্লাব বিশ্বকাপ, 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 6টি লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সা। তবে শুধু শিরোপার জন্যই নয়, বরং এই সময়ে জয়, গোল করা এবং গোল হজমের ব্যাপারগুলো হিসাবের মধ্যে ধরেছে IFFHS। IFFHS এর বিচারে 2877 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সা। 95 পয়েন্ট কম নিয়ে 2-এ আছে রিয়াল মাদ্রিদ এবং 3-এ বায়ার্ন মিউনিখ। তালিকার 4-এ আছে প্যারিস সেইন্ট জার্মেই PSG এবং 5ম স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ, অর্থাৎ শীর্ষ 5-এর 3টি স্প্যানিশ ক্লাব। এছাড়া সেভিয়া আছে 13তম স্থানে। বছর বিবেচনায় বার্সেলোনা 2011, 2012 এবং 2015 সালে সেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছিল। এছাড়া রিয়াল মাদ্রিদ 2015 ও 2017 সালে এবং 2013 ও 2020 সালে এই স্বীকৃতি পেয়েছিলেন বায়ার্ন মিউনিখ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা 2021। ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 3-1 সেটে তিতাস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা 2021। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ। উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী 25-17, 25-22
ও 25-19 পয়েন্টে বাংলাদেশ পুলিশকে হারিয়ে শুভ সূচনা করে। দ্বিতীয় ম্যাচে বিমান বাহিনী 25-19, 25-23 ও 25-22 পয়েন্টের ব্যবধানে তিতাস ক্লাবকে হারায়। এবারের এই প্রতিযোগিতায় 9টি দল অংশ নিয়েছে। দলগুলোকে 4টি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ক গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ, খ গ্রুপে রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি ও বাংলাদেশ জেল, গ গ্রুপে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, আর ঘ গ্রুপে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, তিতাস ক্লাব ও ফায়ার সার্ভিস। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 26-28, 25-22, 25-21, 25-16 পয়েন্টে 3-1 সেটে তিতাস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। তার আগে তৃতীয় স্থান ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী 25-19, 25-20, 25-20 পয়েন্টে 3-0 সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিয়ে তৃতীয় হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর কুলসুম পারভিন। নেপালে 3 জাতি ফুটবল টুর্নামেন্টে জয় দিয়েই অভিযান শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পায় তারা। গতকাল 27 মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামে জেমিদের শিষ্যরা। নেপালে 3 জাতি ফুটবল টুর্নামেন্টে জয় দিয়েই অভিযান শুরু করল বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে 1-0 গোলে কিরগিজস্তান অলিম্পিক দলকে হারিয়েছে জেমিদের শিষ্যরা। শুরুতেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ। 18 মিনিট সোহেল রানার শট কিরগিজস্তানের বিপদসীমার এক ডিফেন্ডার হাতে লাগলেও পেনাল্টি বাঁশি বাজাননি নেপালি রেফারি। তবে 30 মিনিটে সাদুদ্দিনের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন কিরগিজ ডিফেন্ডার খুমারবাজ উলু বাইমান। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের দল। খেলার বাকি সময়ে প্রতিপক্ষের উপর চাপিয়ে খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। 27 মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে নামে জেমিদের শিষ্যরা। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে।